আচ্ছা আসান, আমি যে তো কড়া করে মানজা মারতেছি, কিসের জন্য সেটা জিজ্ঞেস করতেছিস না? কারণ আমি জানি মানজা মারার কারণ, এই কারণে জিজ্ঞেস করতেছি না। বৈকালে পুকুর ঘাটে আপনাদের সাক্ষাৎ হবে। তুই তো সব জানিস। হ্যাঁ, গয়নার ইনভাইটেশন আইছে গোপন সংবাদের ভিত্তিতে, বুঝছিস? গোপন সংবাদ আবার কি? খোঁজ বেশ আপনারা বলে গিয়েছে না? তুই সব জেনে ফেলেছিস? হ্যাঁ। আচ্ছা আসান, এই গয়নার সাথে কি কথাবার্তা বলবো বলদিনি? এটা আমি জানি না। না মানে হচ্ছে কি, ওই কথাবার্তার ব্যাপারটা শুরু হয়ে গেলে কিন্তু কোনো প্রবলেম নাই না। কিন্তু ওই শুরু করাটা একটা প্রবলেম, বুঝছিস? তাহলে শুরু করে দেন। হ্যাঁ, ভালো কথা মনে করেছিস তো, তাহলে একটা রিহার্সাল করি না? হ্যাঁ। প্রথমে বুঝছিস, প্রথমে আমি গয়নার কাছে গিয়ে দাঁড়াবো। দাঁড়াবেন না, বসবো। বসবেন। বসে আমি গয়নারে জিজ্ঞেস করবো, তুমি কিরম আছো গয়না? ভালো আছি। গয়না তখন আবার আমারে জিজ্ঞেস করবে, তুমি কিরম আছো ভাসান ভাই? আমি মুচকি এসে বলবো, ভালো নাই। সেটা আমি কোথায় যাবো কেন? ওনারে জিজ্ঞেস করেন। উনি কেটা? বিয়াক্কলের মতো সে আছে। তো বলেন দিনই আমি কেটা? আব্বা। হচ্ছে কি, উনি হচ্ছে আমাকে আব্বা, বুঝছিস? আব্বা আমি সত্যি ভালো নেই। হচ্ছে কি আব্বা, আপনি কি বাস্তবে আইছেন না কল্পনায় আইছেন? আপনার কল্পনার হলে তো এখন স্বপ্নপ্রাপ্ত সিনেমা চলতিছে। আপনি তার হিরো, সেখানে আমি ঢুকবো কেমনে? আমি তো বাস্তবে ঢুকে পড়েছি। যে আব্বা খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তা আব্বা হচ্ছে কি, হ্যাঁ। কেন আইছেন? সে কথা আমি পরে বলতেছি। তা আপনি কপালের মধ্যে এরকম বৈরাগীর মতো ফোঁটা মেরেছেন কেন? ও শোনো, আচ্ছা আপনি এক কাজ করেন, যে আব্বা, এই জামাটা খুলে একটা স্যান্ডো পরেন জি আব্বা। আর প্যান্টটা খুলে ফেলেন। যে কি তাহলে এখন আমার অবস্থা কি? লুঙ্গি পরেন? থ্যাংক ইউ আব্বা। কিন্তু আব্বা কি কারণে? বুঝতে পারতেছো না কি কারণে? যে না, যে এমএ পরীক্ষা দিয়েছি এটুকু না বুঝলেই চলে? আপনি আমার বাইরে যেতে নিষেধ করেছেন আব্বা। বুঝতে পেরেছো? ভালো, এখন যাও, যা বলেছি তাই করো। যে কিন্তু আব্বা হচ্ছে কি একটা জরুরি সাক্ষাৎ, মানে ওই বাইরে যাওয়াটা মানে হচ্ছে আব্বা ওই ধরেন একজন অপেক্ষা করে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে চলে যাবে। তোমারে যা বলেছি তাই করো, নাকি আব্বার কথার অবাধ্য হবা? যে না, তাই কি হওয়া যায়? আব্বা বলে কথা। হ্যাঁ হ্যাঁ। ওই ভণ্ড বাবা ফিরে না আসা পর্যন্ত তোমার বাইরে যাওয়া চলবি না। সে ফিরে আসুক, আসার পর তোমার আংটি সম্পর্কে যে সিদ্ধান্ত নেওয়া হবে তারপর তুমি বাইরে যাবে। যাও। হাসান খা, জি আব্বা। মাথাটা বাড়াও। আব্বা আমি তো কিছু করিনি আব্বা, আমি তো ফ্রেশ, আমি তো সাদা, আমি তো কিছু করিনি আব্বা। তে চুড়ি পড়েছো কেন? মেয়ে ছেলের মতো চুড়ি পড়েছে কেন? এমনি। হ্যাঁ, তোমার কি বাত হয়েছে? জি না। শরীরেরটা তো একটা বগের মতো, এক ফোঁটা মাংসও তো নাই। আবার খুলে ফেলাস। খোলো, তা আমরা দাও। এই শোনো, জি এই স্যান্ডো খুলে জামা পরো, আর তুমিও লুঙ্গি খুলে ফেলো। আবার লুঙ্গি খুলে ফেলে আমি তো কি প্যান্ট পরবা কেন? আর শোনো, জি আব্বা। ওই যে ওই নাটা হারামজাদার আমি পাঠিয়েছি হুলেমান বক্সের খুঁজে আনার জন্যে, সে বেটা কোথায় বসে বিড়ি ফুঁকতেছে, যাও তারা খুঁজে নিয়ে এসো। জি, আমি যাচ্ছি। যাও। প্যান্ট পরবে কে? লুঙ্গি পরে কোথায় যাচ্ছ? পড়তেছি আব্বা। খিদা যা লাগে গেছে না। হ্যাঁ, বাবা ভাগ্যির গোলে সাথে দেওয়া হয়েছিল, হুম। তাই পেটের মধ্যে কিছু পড়লো, হুম। তাহলে তো খুবই অবস্থা খারাপ হয়ে যেত। বলো মুড়ি টুড়ি খাইয়ে হুম। তারা খুঁজছি যাই। একবার হয়েছে কি জানো নাকি নাটা ভাই? কি হয়েছিল? আমি জ্যোতিষ বাবারে হুম, একবার শালা বলে গালি দিয়েছিলাম। বাহ বাহ বাহ। ও মা, হ্যাঁ, দেখি পেছনে যে খারাপ হয়ে গিয়েছে, আমি লজ্জা পেয়েছিলাম। এই আপনি ভাই হ্যাঁ, কি? তাহলে এক কাম করে না, কি কাম? তার একটা শালা বলে গাইল দেয় না, দেখো আসি কিনে। না, এই আমি না, এই দাও না, ডরাচ্ছে কেন? ভালো বুদ্ধি করে যাবো নাকি? দাও দেবো দাও কেন? সারা জ্যোতিষ বাবা সারাদিন ঘুরতেছি, আমাদের তৈরি গিয়েছে কিনা অনেক খাওয়া নেই, শালার কোনো দেখা নেই। শালা শালা জ্যোতিষ বাবা, শালা শালা
এই মাথা মধ্যে চুলকে ওটা মেজাজ গরম হয়ে গিয়েছে। আমি তোমার মাথায় চুল কাটতে যাবো কেন? তুমি তোমার মাথার মধ্যে চুল কেটে যাও। তোমরা দুইজন এখানে বসে কি করতেছ? বাবা আপনি, বাবা কাডল। একটু আগেই শালা বলতেছিলে, এখন বাবা বলতেছ যে? বাবা আজ সারাদিন আপনাকে খুঁজতেছিলাম, একবার আপনারে শালা বলে ডাইকেছিলাম, আপনি পিছন দিকে এসে খাড়া হয়ে গিয়েছিলেন, তাই চিন্তা করলাম একবার শালা বলে দেখি আপনি আইসেন কিনা। বাবা বাবা কি তেলেসবাদী, কি সুন্দর কারবার। শালা বললি বান্দা হাজির হয়ে যায়। এ আজি ভাই, তুমি সকাল থেকে শালারে শালা বলে ডাকলি তো এতক্ষণ হাজির হয়ে যেত। কথার মধ্যে কিরকম আদবের অভাব লক্ষ্য করতেছি, ঘটনাটা কি? কেন ওই বাতাসের মধ্যে নিয়োগ করা আপনার গুপ্তচর বাহিনী কিছু বলে নাই? বাবা ও মূর্খ, ও কিছু বোঝে না বাবা। চলেন, আপনি কিছু মনে করেন না, খাস আপনি আপনার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছে বাবা। আর চলেন চলেন বাবা চলেন। কি কর কি এলো কোকাতিছেন কে? কিছু না, আউগাও। তো চলেন। টাটা ভাই, আমার কিন্তু খবর আছে। আরে নাটা ভাই, জ্যোতিষ বাবা পায়ে গেছো? জ্যোতিষ বাবারে খুঁজতে হয় না, জ্যোতিষ বাবা নিজে এসে হাজির হয়। জ্যোতিষ বাবা, আপনি ভালো আছেন তো? জ্যোতিষ বাবা, আমার একটা আংটি দিতে চেয়েছিলেন না, ওটা আব্বার সাথে দেওয়ার আগে আমার দিয়ে দেন, আর আয়নারটাও দিতে পারেন। এত তাড়াহুড়োর কি আছে? আংটি তো একটা দিয়েছি, সেইটাতেই সবার কাজ হবে। ও তাহলে তো গুড সংবাদ, ভালো নিউজ। তাহলে মেয়েবার কাজ হয়ে গেলে আমি মেয়েবার কাছ থেকে নিয়ে নেবো। চলেন বাবা। চলেন বাবা। ঘন ঘন তুমি আমার পেটে হাত দিয়ে দিছো, ঘটনাটা কি? আপনার হাঁটা সাহায্য করতেছি, তা পিঠের মধ্যে হাত দিলি বারবার ককায় উঠতেছেন। বাইরে কি জোরে নিয়েছিল? বুঝতে পেরেছি, সকালবেলার ঘটনা তাহলে প্রচার হয়ে গিয়েছে। কি ঘটনা বাবা? ওই যে গোলেফোরে কি জানি বলেছিল, গোলেফোর ঠাস করে একটা বাড়ি নাগা দিয়েছে। টাটা ভাই, তুমি কিন্তু আসলে আদমের বাইরে চলে যাচ্ছ। এই কি কি হচ্ছে এগুলি? হ্যাঁ, গোলেবো ভুল করে মিস ফায়ারি করেছিল তার পিঠের মধ্যে। ও সেই জন্য এরকম ককায় উঠতেছেন বাবা। তা চলেন। আপনার বাপ চাচা দুজনেই আমার খোঁজাখুঁজি করতেছে। আগে কার কাছে যাব, বড় সাহেবানের কাছে না ছোট সাহেবানের কাছে? চললাম। বাবা নিয়ম যা বলে তাতে বড়জনের কাছে যাওয়াই উত্তম। চলেন যাই। চলেন বাবা। চলেন চলেন। কথা হইলো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি গেলাম। টাটা ভাই, কি ভালো হচ্ছে না, যা খুঁজতেছো? আপনার কি ইচ্ছা আছে না দাদা? সালাম আলাইকুম মিয়া ভাই। সালাম আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। ছোট বউ তুমি? রুমালির কাছে কাজে এসেছি। তোর মালে ওই ঘরে আছে, যাও আলাপ কর। মিয়া ভাই, হুম। আপনার চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, খুব চিন্তিত। একটা কথা বলবো মিয়া ভাই? বলো। গত 20টা বছর আপনারা দুই ভাই একে অন্যের সাথে কথা বলেন না, এতে কি আপনারা শান্তিতে আছেন? দেখো ছোট বউ, আমরা গৃহস্থ মানুষ, আমাদের জমি জমা রয়েছে মেলা, আমরা সমাজের মাথা, আমাদের সম্পত্তি চলে যাবে, জমি জমা চলে যাবে, কিন্তু জেদ যাবে না। আপনার ছোট ভাইও এরকম বলে, জেদ আর জমি নাকি গৃহস্থের সবকিছু। স্ত্রী পুত্র পরিবার কারো কথা না ভেবে শুধু জমি আর জেদ নিয়ে পড়ে আছে। মৃত্যুর পর জেদ আর জমি কনে যাবে? হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন করেছ, খুব সুন্দর প্রশ্ন করেছ, জবাবটাও খুব সহজ, শুনে নাও। আমি আমার এই জমি জমা সম্পত্তি এগুলি সব আমার ছেলেদের দিয়ে যাব, জেদটাও দিয়ে যাব। যেমন তোমার স্বামী আর আমি দুই ভাই আমাদের পিতা হুজুরের কাছ থেকে জেদ সম্পত্তি পেয়েছি, সেটা যেমন উনি আমাদের দিয়ে গেছেন, আমি আমার সমস্ত সম্পত্তি আর জেদ আমার সন্তানদের হাতে ধরায় দিয়ে যাব, ওরা সেটাকে ধরে রাখবে। বুঝতে পেরেছো?
যে এখন যাও, রুমালির সঙ্গে আলাপ করো। কি রে নন্দী, কেমন আছিস? আমি আর ভালো ছিলাম কবে। ও মা, আবার একটা নতুন ব্যাগ বানাচ্ছিস মনে হচ্ছে। কি আর করব, জানো ছোট ভাবি, আমি সিদ্ধান্ত নিয়েছি পালায়ে যাব, রাতের অন্ধকারে পালায়ে যাব। কি বলিস? আহাদ মৃদা কনে আছে আর না আছে না জানি তুই পালায়ে যাবি? আরে তারে খোঁজ করতেই তো আমাকে পালাতে হবে। তো সে যে মাঝে মাঝে চিঠি লিখতো, এখন লেখে? না ছোট ভাবি, মেলা দিন হয়ে গেল কোনো চিঠি আসে না। আমার কি মনে হয় জানো, মনে হয় সে কোনো ভিন গ্রামে চলে গিয়েছে যেখানে কোনো পোস্ট অফিস নাই। তো তার জমি জমা সব বেঁচে ফেলেছে নাকি? না ছোট ভাবি, জমি বেচেনি, তবে জমিতে যে ফসল হয় তার 3 ভাগ করে ওই 3 গ্রামের 3 স্কুলে বন্দোবস্ত করে গিয়েছে। আর কিছুটা ফসল জমিতেই ছিটায় রাখে ওই পাখিদের খাদ্য হিসেবে। এ কিরম মানুষ, নিজের জমির ফসল পাখির খাদ্য বানায়, নিজে ভিক্ষে করে বেড়ায়? নিজে ভিক্ষে করে, আবার ফকিরদের সাথে বন্ধুত্বতা করে তাদের জন্য মুদি দোকানও বানায় দেয়। এ তো আজব মানুষ, এসব কথা তো কোনোদিন আগে বলিসনি নন্দী। সেটা তো কোনোদিন তোমরা শুনতে চাওনি ছোট ভাবি। যাকগে, তুমি কি কাজে এসেছো তাই বলো। আসছে একটা বিপদে পড়ে। আবার কি বিপদ? তুই যে অ্যান্টিপার্টি কৌশলের বুদ্ধি দিয়েছিলি সেটা কাজে লাগতেছে না, মাঝখান থেকে আমার মেয়েরা কষ্ট পাচ্ছে। সেটা তো আমিও বুঝতে পারছি ভাবি। কথা হচ্ছে কি, তুমি হলে গিয়ে বেশি সহজ সরল, আর আমার ভাই, তার সাথে কোনো কৌশল করেই তুমি টিকতে পারবে না। এটা অবশ্য আমার আগেই বোঝা উচিত ছিল। তুই ঠিকই বলেছিস। তোর ভাই কি বলতেছে জানিস? কি বলতেছে আমি যা সিদ্ধান্ত নিব তুমি তার বিপক্ষে যাবার পণ করেছো। তা আমি যদি এখন মিয়া ভাইয়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিই তখন তুমি কি করবা? দেখলে ছোট ভাইয়ের পেটের ভিতরে কিরাম জিলাপির পেস। ছোট ভাই যদি তোমার এই সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে তুমি ওই সিদ্ধান্ত মেনে নিবা। তা কি করে হবে? আমি অ্যান্টিপার্টি কৌশল নিয়েছি না, তোর ভাই যা করবে আমি তার বিপক্ষে যাব। এখন আমি বিপক্ষে যাব বলে তোর ভাই মিয়া ভাইয়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিতে পারতেছে না, তো সেটা আমার উপর দোষ পড়ে যাচ্ছে না? তুমি আসলেই বেশি সরল ভাবি। শুনো, তুমি এই এন্টি পার্টির কৌশলটা বাদ দাও, একদম চুপচাপ থাকো। তারপরে ওই ভণ্ড জ্যোতিষ বাবারে তিনারা ভাগাক, এরপর আমরা নতুন বুদ্ধি করব। তুই ঠিকই বলেছিস। ওই বেটা জ্যোতিষ মাঝখান থেকে এসে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আব্বা, আব্বা, উনি এসেছেন তো? এক নজরে তাকায় আছেন বড় সাহেবান, কি কারণ? বাতাসের মধ্যে গুপ্তচরের কাছে খবর পাও নাই? যে তোমরা ভেতরে যাও। জি বাবা, থাকেন। বাবা ককালের না যায়। 2 বার কেকেছি, এরপর কাকালি তুমি কাকাবা। চলো না তবে। বসতে দেবেন না বড় সাহেবান? এখনো আমার ঘরে বসার আশা করো তুমি? লজ্জা করতেছে না? কি বিষয়ে লজ্জার কথা বলতেছে? এতদিন তো বাতাসের মধ্যে তোমার কর্মচারীরা তোমার খবর দিত, এখন আমার কাছে খবর শুনতে চাও কেন? আমার কাছে যে খবর আছে তাতে তো আপনার এরকম বিরূপ আচরণ করার কোনো কারণ দেখতেছি না। বিরূপ আচরণ? আমার বিরূপ আচরণের তুমি দেখেছো কি? আমার বিরূপ আচরণ শুরু হয় লাড়ি দিয়ে বড়ি ময়রে ঠ্যাং ভেঙে ফেলার মাধ্যমে। ডাকাতদের আচরণের সাথে কিছুটা মিল আছে। ধ্বংসা করতেছ আমার সাথে। একটু বসার অনুমতি দিলে খুশি হইতাম, দাঁড়ায় থাকতে বড় কষ্ট হইতেছে, পিঠে ব্যথা। লজ্জা না থাকলে বসে বসে। সম্বোধনও কিছুটা নিম্নগামী লক্ষ্য করতে। আগে আপনি আমার জ্যোতিষ বাবা আপনি বলতেন প্রেম নির্ভর স্বপ্ন দেখা ভালো লক্ষণ। কিসের মধ্যে কি বলতেছে? আমি প্রেম নির্ভর স্বপ্ন দেখতে যাব কেন? আপনার কথা বলতেছি না, আপনার ছেলে ভাসান খার কথা বলতেছি। রাতের বেলা গয়না বিবিরে জড়ায় এসে যে স্বপ্ন দেখেছে তা আমার আংটির গুণে।
আমি সেইটাই চেয়েছি। আমি তো সেটাই চেয়েছিলাম। তোমাকে সেটা চেতে বলেছে কে? তোমার তো চন্দ্র সূর্য আলাদা করে আংটি দেওয়ার কথা, সেটা দিয়েছো? আমি তো সেই আংটিই দিয়েছি। বড় ভণ্ডামি। সেই আংটি দিলে পরে দুইজনে মিলে প্রেমের স্বপ্ন থাকে কি করে? বলতেছি, 1 কাপ চা পাইতে পারি? লজ্জা না পালে পাইতে পারো। একটু ভেতরে বলেন। এই রুমালি, এই বেহায়ারে 1 কাপ চা দে। রটির কথা বলেন, সামান্য একটু নেম্বু চিপা দিয়া। নিম্বু চিপে দে। দিনে রাইতে হয় না রে মিল, দূরে থাকে চিরকাল, তোমার আমার এই পীড়িতে কাছে পাওয়ার না। চুপ! আপনি আমরা অযথা বকাবকি করতেছেন, ফলস বকাবকি করতেছেন। তিনি নিজে থেকে বড় মিয়ার বাড়িতে গিয়েছে, আমি কি করে আনবো? বেঁধে আনবে। মিয়া ভাইয়ের বাড়িতে আগে যে কি ষড়যন্ত্র করতেছে কে জানে। কোনো ষড়যন্ত্র করতেছে না, আমি দেখে এসেছি। মিয়া ভাই তারে যা না তাই বলে অপমান করতেছে। হ্যাঁ, সে হয়তো তোমাকে দেখানোর জন্য করেছে। তুমি চলে এসেছো, এখন গিয়ে দেখো আবার বোধহয় ষড়যন্ত্র করতেছে। এই আদলি, যাও তো উকি মেরে দেখে এসো, যাও। ছোট চাষি, তাহলে যাই। যাও। জি। এটা কি হলো? ছোট চাষা যা বলে তার তো উল্টো বলেন আপনি। অ্যান্টিবায়োটিক ঔষধ, এটা কি হলো? কৌশল চেঞ্জ হয়েছে। যাও, উকি দিয়ে দেখে আসো, যাও। অ্যান্টিপার্টি কৌশল চেঞ্জ করে নতুন কোনো কৌশল নিয়ে এসেছো নাকি রুমালির কাছ থেকে? না, রুমালি বলেছে আপাতত চুপ থাকতে। জ্যোতিষ বেটা বিদায়ের পর আসল কৌশল শুরু হবে। এখন আপনার যা সিদ্ধান্ত, আমারও তাই সিদ্ধান্ত, বুঝেছেন? তুমি আসলেই খুব সরল। থ্যাংক ইউ ছোট মামা। থ্যাংক ইউ কি জন্য? না মানে আপনি আমারে ওই সহজ সরল বলে আর কি সুনাম করতেছিলেন সেই রিজনে। সহজ সরল তো আমি তোমাকে বলি নাই, সহজ সরল আমি বলেছি তোমার ছোট মামিকে। সর্বনাশ, তালি পরে তো মামির নিউজ আছে, মানে খবর আছে। মানে উইথ ইউর পারমিশন ছোট মামা একটা কথা বলি, সেটা হচ্ছে এ জগতে হাই মানে যে যত নিউট্রাল সরল মানে সে তত দুঃখ কষ্টে থাকে, মানে এ জগতে তার কোনো স্থান নেই। সেজন্য আপনাকে যতটা সম্ভব স্প্রিংয়ের মতো হতে হবে। স্প্রিং আকৃতি? না মানে ছোট মামা, আপনি যতটা স্প্রিং এর মতো পেঁচানো ঘোরানো হতে পারবেন ততটা সুখে সম্পত্তিতে এবং আরামায়েশে থাকতে পারবেন। এক্সাম্পল ফর দা, যেটা হচ্ছে যে স্প্রিং এর তৈরি গদিতে সুতি বসতি খুব আরাম মানে কমফোর্ট ফিল হয়। কথাটা তুমি আমাকে বলেছো, এই কথাটা তোমার মামিকে বলে তাকে যেন আবার স্প্রিং আকৃতি হওয়ার জন্য সহযোগিতা করো না। সি সি ছোট মামা, আপনি আমাকে এতটা ফাউল মনে করলেন? ছোট মামি হচ্ছে সরলের সরল মানে নিউট্রাল, আর সোজা সোজা মানে স্ট্রেট ফরওয়ার্ড। মানে পৃথিবীর এমন কোনো ম্যাটেরিয়াল নেই যেটা দিয়ে আপনি ছোট মামিকে পেঁচিয়ে স্প্রিং এর মতো করতে পারবেন। কথা হচ্ছে যে মামা, তুমি এখানে কেন এসেছো? প্রাইভেট পড়াতে। প্রাইভেট পড়াতে যাও। সরি মামা, আমি বুঝতে পারিনি, আপনি বোধহয় স্লাইড মাইন্ড করেছেন, সরি। স্টুপিড কথা। চায়ের শেষ চুমুকটা দিয়ে নি, তারপরে বলতেছি। কি ব্যাপার? চায়ে একটা চুমুক পেরে মুখটা এমন কুচকায় রেখেছো কেন? আপনার বোন চায়ে নেম্বুর রসের বদলে তেলাকুচার রস দিয়েছে, তাই। তেলা কুচার রস দেওয়া চা তুমি খেয়ে ফেললে? আপনারা আমারে অপমান করলেও আমি আপনাদের অপমান করতে পারি না। মেহমানরে যা দেওয়া হয় তা খুশি মনে খেয়ে নেওয়া আদব। আর আদব শেখায়ও না, আংটির কথা বলো। আপনার বড় ছেলে স্বপ্নে যা দেখেছে বাস্তবে তার উল্টোটা হবে। অর্থ? আপনার বড় ছেলে আর গয়না বিবি সাক্ষাতের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, তাদের দুজনের সাক্ষাৎ হলে দেখবেন একজন আরেকজনের শত্রু হয়ে গিয়েছে। হ্যাঁ আংটির অ্যাকশনের এইটাই নিয়ম। হ্যাঁ, আমারে আর আংটির অ্যাকশন দেখায়ও না। আমি ওদের সাক্ষাতের ব্যবস্থা করি আর ওরা একসঙ্গে মিলে। এই তোমার এই গ্রামে হঠাৎ করে আসার কারণ কিন্তু আমি টের পেয়েছি। তুমি ওদের কাছ থেকে মেলা টাকা খেয়েছো
হারেমের মেয়ের কাছ থেকে আর আমার ছেলেদের কাছ থেকে টাকা খেয়ে ওদের মিলনের জন্য ষড়যন্ত্র করতেছো, এটা আমি টের পেয়েছি, এটা আমি বুঝে ফেলেছি, চিনে ফেলেছি। কোনি মেরে এবার তোতা ভাঙবো। তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো। আপনি বড় বেশি অধৈর্য হচ্ছেন বড় সাহেবান। কি দেখো? এই আদিলুদ্দি মিয়া, আদিলুদ্দি আড়াল থেকে কি শুনতেছো? যা শুনবার ভিতরে এসে শোনো। ভেতরে আসো। আমি যে দরজার পেছনে কান পাতি শুনতেছি, আপনি কি করে জানলেন? হ্যাঁ, এটাও ষড়যন্ত্র। ও তোরে শিখাই দিয়েছে যাতে তুই দরজার পাশে দাঁড়িয়ে থাকিস, যাতে আমার ওকে বিশ্বাস হয়। বিশ্বাস করেন বড় মিয়া, ছোট মিয়া এখানে পাঠিয়ে যে আপনারা কি ষড়যন্ত্র করতেছেন সেটা জানার জন্য। উনি কিছুই জানে না। ওনার বাতাসে নিয়োগ করা গুপ্তচরের মাধ্যমেই জেনেছে যে আমি বেড়ার পেছনে কি শুনতেছি। এটাও ষড়যন্ত্র। কইতেছি। ও তোরে কায়দা করে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে যাতে আমি ওরে বিশ্বাস করি। না, এটা করিন হ্যাঁ, করিন। ইসে কথা। হ্যাঁ, তুই কি এমনি যাবি নাকি আমি তোরে? না, বড় বাবা মিয়া- যাও, হ্যাঁ, ছোট মেয়েরে বলো অধৈর্য হইতে নিষেধ করো, বলো আমি আসতেছি। যাও। ঠিক আছে, যা। গেলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার বল। আমার নাটার মতো মানায় সানায় আর কি বলার আছে বল। বানায় সানায় আমি কিছুই বলবো না বড় সাহেবান, আমি যাইতেছি। তবে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করে যাই, ভাসান খার হাতের আংটিটা খুলবেন না, আর তারা গয়না পারভিনের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, চন্দ্র সূর্যের পাশাপাশি বসান, হ্যাঁ। দেখবেন তারা আপনা আপনিতেই আলাদা হয়ে যাবে, হ্যাঁ। যার যার কক্ষপথে। আচ্ছা। এই, তুই কি ঠিক করেছিস? আমার বাড়ি থেকে তুই যাবি না? যাইতেছি। সালাম আলাইকুম। আমার দরকার পড়লে গঞ্জে মোল্লা বুকডুপোতে খবর পাঠাবেন। আসি। হারামজাদা, শুয়ার ভণ্ড। এই কত বড় বদমাইশ! আমরা যা খুশি তাই বোঝায়, চন্দ্র সূর্য পাশাপাশি বসায়। এই এই হারামজাদা, তুই কি মনে করেছিস আমি পুয়া পিঠা রেখে রেখে খাবি? আপনি বিশ্বাস করেন ছোট সাহেবান, উল্টা ঘটবে। তুই কি আমার পাগল ঠাউরাইছিস? হ্যাঁ, ওরে বাপরে, আপনি তো দেখতেছি আরেক কাটি সরেশ, একেবারে তুইয়ে নেমে গেলেন। শোনেন সাহেবান, এখনকার সন্তানরা সব পিতার অবাধ্য। তারা সমাজের কোনো নিয়মকানুন মানতে চায় না, তারা সমাজের কলুষিত করতে চাইতেছে। তাই আমি সন্তানদের বিপক্ষে পিতাদের হয়ে কাজ করে যাচ্ছি। তার নমুনা তো দেখতেছি। নমুনা কিছুই দেখেননি, সবে শুরু করেছি। এই গ্রামের সমস্ত সন্তানদের আমি কন্ট্রোলের মধ্যে এনে ছাড়বো। আপনাদের একটু আমারই সাহায্য করতে হবে। আমি সকলকে কন্ট্রোল করে ছাড়বো। তুই যাবি কিনা বল। যাইতেছি। তবে ছোট সাহেবান, বড় মেয়ের একটা রিকোয়েস্ট করেছিলাম, আপনারাও করতেছি। গয়না বিবির হাত থেকে আংটিটা এখনই খুলবেন না। চন্দ্ররে সূর্যের কাছে জাতি দেন। তারা একসাথে হলেই আপনা আপনি ভিন্ন কক্ষপথে চলে যাবে। যে কক্ষপথে এক হওয়া কখনোই সম্ভব না। আবার ঘুরে ফিরে আসি একই কথা বলে। আজকার পর থেকে এই গ্রামের 14 সীমানায় যেন তোরা না দেখি। দেখবেন না, তবে যদি কখনো দেখতে ইচ্ছা করে গঞ্জের মোল্লা বুকডুপোতে খবর পাঠাবেন। আসসালামু আলাইকুম। আমার মনে হতেছে যে আপনারা মনে হয় ভুল বুঝতেছেন ছোট মিয়া তারে। তুমি আবার কি দিয়া কি বলতেছো? সে আমার চন্দ্ররে সূর্যের দিকে টেনে নিয়ে যাবার চেষ্টা করতেছে, সেটা বোঝো নাই? না, সেই বোঝাটার মধ্যে মনে হয় একটু গলদ আছে। হ্যাঁ? আমি বড় মিয়ার বাড়িতে গিয়ে কান পেতে শুনতেছিলাম। তিনি কিন্তু ঠিকই গুপ্তচরের মাধ্যমে সংবাদটা পায়ে গিয়েছিল। তিনি আমাকে বলল যে কান পেতে বাইরে থেকে কি শুনতেছো, ভিতরে এসে শোনো। তাই নাকি? যে না না, সেটাও আন্দাজের উপর একটা চান্স পেরেছে। আমার মনে হতিছে না। হ্যাঁ, সত্যি কোনো ভুল হয়ে গেল নাকি? মনে হয় না। ওই প্রাইভেট পড়া শেষ করলে গানের হাত থেকে আংটিটা আগে খুলবো।